কোনো কারণে কি আসলে এই ধরনের ব্যথাগুলো, আপনি কিন্তু আমাদেরকে বেশ কয়েক রকম আর্থ্রাইটিসের কথা বলেছেন এবং এক একটার ক্ষেত্রে এক এক রকম কারণ, কোনোটাতে হরমোনাল, কোনোটাতে ট্রমা বা কোনোটাতে অন্যান্য বিভিন্ন কারণে আছে। সামগ্রিকভাবে যদি আমরা দেখি কি করলে বেড়ে যেতে পারে, এরকম কোনো কি আমরা কাজ বা এরকম কোনো কিছু আমরা বলতে পারি যে এগুলো আসলে অ্যাভয়েড করা উচিত? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। তার মধ্যে হ্যাঁ, যেমন যদি আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসের কথাই বলি আর কি, তো এটা একটা আমরা জানি এটা অটোইমিউন ডিজিজ আর কি। যদি এখনও বলা হয় এটা পরিপূর্ণভাবে এটা এখনও রিসার্চ বা গবেষণা হচ্ছে, এখনও বলা হয় ইডিওপ্যাথিক অর্থাৎ আননোন কজ। তবু আমরা যতটুকু আমরা পেয়েছি এটা একটা অটোইমিউন ডিজিজ আর কি। অর্থাৎ আমাদের যে অটোইমিউন সিস্টেম আছে, অর্থাৎ দেহকে রক্ষা করার জন্য যে সমস্ত সেল আছে বা সোলজার আছে, তারাই নর্মাল সেল বা টিস্যুগুলোকে খেয়ে ফেলে এবং তার জন্য এই সমস্তগুলো অবশ্যগুলো দেখা দেয় আর কি। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে লাইফস্টাইল বা দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করা আর এই অসুখ সম্পর্কে সচেতন থাকা খুবই জরুরি। আগে এরকম একটা ছিল যে অনেকে বলতো যে এটা হলো এই অসুখটা হলো একটা অভিশপ্ত অসুখ, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অস্টিওআর্থ্রাইটিস, কোনো পাপ করেছে বা অন্যায় করেছে সেটা তার জন্য এটা অসুখ হয়েছে, সেটা কখনোই ভালো হবে না। ওই কবিরাজ, ওজা, বৌদ্ধ, মান্ডা সান্ডা, ঝাড় মানে পড়া খাওয়া এগুলো করে তার দেহটা বিকলাঙ্গ হয়ে যেত, অনেক ক্ষেত্রে প্যারালাইসিস হতো বা অনেক জীবনটাই তার কিন্তু সম্পূর্ণভাবে অচল, বক্ষম এবং জীবন চালানোর মতো কোনো তার এবং স্বাভাবিক জীবন চলার মতো কোনো পথ বুদ্ধি থাকতো না আর কি। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এইটাই অবদান যে এখন চিকিৎসা করলে আগে থেকে যদি ডাক্তারের কাছে যাওয়া যায়, সেটা রোগটা নির্ণয় করা যায় সঠিকভাবে এবং নির্ণয়ের অনেক আধুনিক পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। সেটা করলে এবং সঠিক সময়ে যদি চিকিৎসা দেওয়া যায় তাহলে এই রোগগুলো অবশ্যই এটা নিরাময়যোগ্য, একদম অনেক ক্ষেত্রে এটা ভালো হয়ে যায় এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থা এটা নিলে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে হয়। সেই সমাজের বোঝা, পরিবারের বোঝা বা দেশের বোঝা কখনই আর হয় না। আপনি উপসর্গ নিয়ে যখন বলছিলেন তখন বলছিলেন যে এমন হতে পারে যে সকালবেলা হয়তো একটা স্টিফনেস থাকে এবং ব্যথা, কোনো কোনো জয়েন্টে ব্যথা এখান থেকেই শুরু হতে পারে। অনেক মানুষ দেখা যায় যে এই উপসর্গগুলোকে প্রথম দিকে খুব একটা গুরুত্ব সহকারে দেখেন না এবং তারা ভাবেন যে আমি হয়তো ব্যস্ত ছিলাম বা কাজকর্ম করেছি, এই কারণেই হয়তো আমার এই সমস্যাগুলো হচ্ছে এবং এটা হয়তো ঠিক হয়ে যাবে। এই ঠিক হয়ে যাবে ভেবে ভেবে ওনারা কিন্তু ডাক্তারের কাছে আসতে একটু দেরি করে ফেলেন। সেক্ষেত্রে আসলে কি ধরনের সমস্যা হতে পারে এবং উপসর্গের সাথে এই ব্যথার পরে পরবর্তী ধাপটা কি, বা আরও যদি বেড়ে যায় তখন কি ধরনের উপসর্গ আসতে পারে? জি, আপনাকে ধন্যবাদ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা অ্যাওয়ারনেসের বিষয় আর কি, অ্যাওয়ারনেস বা সচেতনতা, সজাগ করা। যেমন আমাদের আগে মানুষ এত সজাগ ছিল না, এত শিক্ষিত ছিল না এবং স্বাস্থ্য সম্পর্কেও সচেতন ছিল না এবং যত দিন যাচ্ছে তত আমরা হয়তো শিক্ষিত হচ্ছি, নতুন নতুন জ্ঞান আবিষ্কার হচ্ছে, ওষুধ যেমন আবিষ্কার হচ্ছে, রোগটাও আমরা সেভাবে সঠিকভাবে নির্ণয় করতে পারছি, যার ফলে আমরা সেই আগেকার যে স্টিগমা বা কুসংস্কার সেটা থেকে বেরিয়ে আসতে পারছি এবং সেই ক্ষেত্রে এর আর্লি ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট। যে সঠিকভাবে প্রাথমিক দিকেই এটা যখন একটা রোগটা শুরু হবে, বিশেষ করে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা এই ধরনের অসুখ বা এসএলই বা স্পন্ডাইলাইটিস, এ ধরনের ক্ষেত্রে যদি আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি এবং সেই রোগটা চিকিৎসা দিই আমরা, আধুনিক চিকিৎসা দিলে সেই রোগটা কিন্তু আর বাড়বে না এবং নির্দিষ্ট একটা ডোজ বা তার চিকিৎসা মাত্রা আছে, সেটা দিলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। যেটা আগে ধারণা করা হতো যে না, অসুখটা জীবনে কখনো সারে না, কাজে চিকিৎসা করে কোনো লাভ নাই। এখন চিকিৎসা করলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। আর প্রথম থেকে বা শুরু থেকে যদি এটা রোগটা নির্ণয় করা যায়, তার চিকিৎসা দেওয়া যায়, তাহলে যে সমস্ত কমপ্লিকেশন বা জটিলতা বা সাইড ইফেক্ট আসলে হয় না। যেমন অনেক ক্ষেত্রে হাত বা পা বিকলাঙ্গ হয়ে যায়, চিরকালের মতো পঙ্গু হয়ে যায়, সে নিজে চলতে পারে না এবং জীবনে সে কোনো কিছু করতেও পারে না। তার ফলে তার জীবনটা আগে অতিষ্ঠ হয়ে যেত, জীবনটা তার চলার মতো
বেঁচে থাকার মতো কোনো অবলম্বন থাকতো না। কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান তাকে এইটুকু দিয়েছে যে রোগ নির্ণয় করা এখন খুবই সহজ এবং চিকিৎসা আছে, অত্যাধুনিক চিকিৎসা। যেমন আগে শুধু সাধারণভাবে ব্যথানাশক ওষুধ দেওয়া হতো, কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক বৈপ্লবিক পরিবর্তন এসছে। তার মধ্যে একটা গ্রুপকে আমরা বলি এনএসআইডি ড্রাগ বা ডিএমআরডি ড্রাগ। সর্বশেষ সংযোজন হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে, এটা হচ্ছে বলা হয় যে পরে এটা হলো এক ধরনের যে বায়োলজিক্স আর কি, জি অর্থাৎ এটা অত্যাধুনিক ওষুধ এবং শুধু ট্যাবলেট ক্যাপসুল না, ইনজেকশন আছে, শুধু একটা কস্টলি, জি কিন্তু চিকিৎসা নিয়ে তারপরেও আমরা মানুষ একটু অ্যাফোর্ড করতে পারে এবং সেটা জি। চিকিৎসা নিলে সে কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে যায়।